আসসালামু আলাইকুম। আজকে আমি যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে তাতাল ভালো রাখার উপায়। এবং এই তাতাল ভালো রাখতে গেলে যে ডিভাইসটা আপনাদের তৈরি করতে হবে, মূলত আমি এটার নাম দিতে চাচ্ছি হলো পাওয়ার সাপ্লাই তাতালের জন্য এটা। তো আপনারা এই কয়েকটা জিনিস দিয়ে এই পাওয়ার সাপ্লাইটা তৈরি করতে পারবেন। এবং শুধু এটা দিয়ে তাতাল নয়, এটা দিয়ে ফ্যান চালাতে পারবেন এইখানে সকেটে প্লাগটা লাগিয়ে দিয়ে। আর এটা খুব সুন্দর কাজ করবে আমি আশা করতেছি। আর আপনাদের তাতালের যদি যে রাং ধরে না, তারপরে ময়লা ধরে যায়, কালো হয়ে যায়, ওইসব যদি হয় তাহলে যে এটা ব্যবহার করবেন এরকম একটা তৈরি করে। তাহলে আপনাদের আর তাতালের কোনো সমস্যা হবে না আশা করি। আরও অনেক কারণেই তাতাল এরকম হয়, কিন্তু এটাও একটা মূল কারণ। তো আমি সেই বিষয়টাই আপনাকে দেখাবো। এই যে যে আমি জিনিসগুলো নিছি, এই যে ফ্যানের রেগুলেটর নিছি, একটা একটা ভোল্টমিটার এসি, মানে এসি ভোল্টমিটার। আর এই যে এখানে সুইচ, মানে এটা যে এরকম সুইচ পাওয়া যায়, আপনারা এটা অন্য কিছু দিয়েও করতে পারেন, যে কোনো একটা বক্সে ভরে নিতে পারেন। আমি এটা দিয়ে দেখানোর সুবিধার্থে করছি। এখানে দুইটা সুইচ আছে, কিন্তু আমি একটা সুইচ এখানে ইউজ করব, আরেকটা অমনি থাকবে। সেটাও আমি ইউজ করতে পারবো, কিন্তু করব না, ওটা আমার প্রয়োজন নেই। তো এটা আমার কাছে বেকার পড়েছিল, আমি এটা দিয়ে তৈরি করছি। আপনারা এরকম যে কোনো বক্স দিয়ে করতে পারবেন। তো যাই হোক, আলোচনায় যাই। এখানে যে আমি তিনটা পয়েন্ট ছিদ্র করলাম, এটা যে এই ভোল্ট মিটারের মাপে করলাম একটা, আরেকটা সকেটের মাপে, আরেকটা করলাম রেগুলেটরের মাপে। তো আপনারা এই ভোল্ট মিটারটা আগে এইভাবে লাগিয়ে নেবেন। তারপর সকেট, এই যে এখানে মাপ হিসাবে আমি কেটে নিছি, সকেটটা এখানে লাগাবেন। হ্যাঁ, তারপরে লাগাবেন। আচ্ছা, লাগানো হয়ে গেলে এখন যে আমরা ওই যে রেগুলেটর নিছিলাম, রেগুলেটরটা খুলে নিতে হবে। ওই যে ক্যাসিং থাকে, যে কভারটা, ওটা খুলে নিছি আমি রেগুলেটরের, সেটা আপনাদেরকে দেখাবো এখন। এটাকে নাটটা লাগিয়ে নেই। আসলে এটা খুব সহজ জিনিস আর খুবই উপকারী একটা জিনিস। তো এবার আমরা যে রেগুলেটরটি নিয়েছিলাম সেটা লাগাবো। এটা যে সাধারণ ফ্যানের যে রেগুলেটর, ওইটাই আমি ক্যাসিংটা খুলে ফেলাইছি, ক্যাসিং থেকে এটা আলাদা করছি। তো এখানে একটা প্যাচ থাকে, ওটা খুলে নেবেন। আচ্ছা, নেওয়ার পরে এই যে এখানে দিয়ে বসিয়ে দিয়ে দিবেন। খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে, কিন্তু এটা আপনার অনেক টাকাও খরচ কম হবে। আপনারা চাইলে এইসব কাভারেও উঠতে পারেন, যে কোনো একটা কাভারে আপনারা এটা উঠাতে পারেন। মোট কথা হলো এই দুইটা ডিভাইস যেন আপনার সেই যে কভারটা নেবেন কেসিং, সেটার মধ্যে এটা রাখা যায় বা সেট করা যায়, ওরকম একটা কিছু। এখন দেখেন, আমি একটা সুইচের কাজ করব এখানে, আর একটা সুইচ বাদ থাকবে, সেটা দিয়ে আলাদা ভোল্টমিটারের লাইন দেওয়া যায়। তো আমি দিলাম না, অনেক ঝামেলা হবো, আপনারা হয়তো বুঝতে কষ্ট হবে, তাই আলাদা দেওয়ার কোনো প্রয়োজন মনে করি নাই, বা প্রয়োজন নাই। এবার কিন্তু আমাদের এই শেষ, এখন আমরা তারের কানেকশনগুলো দিব। দেখেন, রেগুলেটরের যে প্রথম তারটা, সেটা আমরা কিন্তু সুইচের এক প্রান্তে লাগাবো, সুইচের এক প্রান্তে রেগুলেটরের তার একটা। ভালো করে খেয়াল করবেন।
এখন যে সুইচের থেকে যে রেগুলেটরে একটা তার লাগাইলাম, এখন রেগুলেটরের তো আরেকটা তার থাকবে, সেই তারটা আমি ভোল্ট মিটারে লাগিয়ে দেব। মানে হচ্ছে ভোল্ট মিটার হয়ে সকেটে আসবে। আরেক খণ্ড তার এখানে জোড়া দিয়ে নেই, সকেটে যেটা আসবে সেটা ওখানে জোড়া দিলাম। তো এইবার আমি ভোল্ট মিটারের যে কোনো এক প্রান্তে তারটা লাগিয়ে দেব, রেগুলেটর থেকে যেটা আসলো। লাগিয়ে দেওয়ার পরে এখন ভোল্ট মিটার থেকে আবার সকেটে লাগাইতে হবে একটা, ওই রেগুলেটর থেকে যেটা আসলো ভোল্ট মিটার হয়ে সকেটে লাগাবে। তো আমাদের লাল তারের কানেকশন শেষ, পরে দিতে হবে এসি, সেটা পরে। দেখেন ভোল্টমিটার থেকে সকেটে, মানে সুইচ থেকে রেগুলেটর, রেগুলেটর থেকে ভোল্টমিটার হয়ে সকেট দিয়ে দিলাম। এলো একটা কালেকশন। আর এরপরে যে লাইনটা আমরা করব, আরেক খণ্ড কালো তার নিয়ে ভোল্টমিটারের আরেক প্রান্ত আছে ওইখানে লাগাইলাম। ভোল্টমিটারের আরেক প্রান্তের থেকে এই যে সকেটের যে আরেকটা প্রান্ত খালি ওইখানে একটা লাগাই দিবেন। তার মানে সকেট আর ভোল্টমিটারের লাইনটা একরকম। আচ্ছা, এখন আমি যে এসি লাইনটা দেব, এসি লাইনের এক প্রান্ত লালটা ওই যে সুইচের আরেকটা প্রান্ত আছে না, ওইখানে লাগাই দেব। তাহলে আমার এসি লাইনের এক প্রান্ত হয়ে গেল। আর দ্বিতীয় প্রান্তটা আমরা ভোল্টমিটারের যে ওই যে কালো তার দিছি সকেটে আনার জন্য, সেইখানে দেব এসি লাইনের কালো তার। বুঝতে পারছেন তো? আমি আবারও দেখাই দিই। এসি লাইনের কালো তার দিছি ভোল্টমিটারের এক প্রান্ত, ওই ভোল্টমিটার হয়ে আসছে সকেটে। আর এসি লাইনের যে লাল তারটা সেটা সুইচ হয়ে রেগুলেটর হয়ে ভোল্টমিটার হয়ে সকেটে। তারপরেও কোথাও কোনো সমস্যা মনে হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এবারে আমাদের কাজ শেষ। দেখেন তারপরে যে লাইনটা আমরা দেখাই একটু। সুইচ থেকে রেগুলেটর থেকে যে একটা তার বাইরে হয় সেটা হলো ভোল্টমিটারের এক প্রান্তে, ওই ভোল্টমিটারের ওই প্রান্তে থেকে আবার সকেটে। আর কালো তার যেটা এসির, সেটা সরাসরি ভোল্টমিটারের হয়ে যাবে হলো আপনার সকেটে। এই পর্যন্ত লাইন। তো এবার আমরা এটা ফিটিং করে ফেলাই। এটার ভিতরের কাজ শেষ, নাটগুলো সুন্দর করে লাগাই দেন। আচ্ছা, এখন দেখেন সুইচ কিন্তু আমরা একটাই রাখছি সব মিলা। দেখেন এই যে লাইন দেওয়ার পরে দেখেন এই টুলটা পাল্টা কাজ করতেছি, কীরকম মনে হয় যে যখন কমাইতেছি আর এখানে বাড়ে, বাড়াইলাম, দেখেন এখানে হইলো 38,200। এই দেখেন এখন কমাবো না, এখন বাড়বে। এর কারণটা আমি আপনাদেরকে বলছি। রেগুলেটরের কারণে ভোল্টমিটারে ওইভাবে শো করতেছে। যখন আপনার এখানে লোড দিবেন, তাতাল অথবা ফ্যান, জালি ফ্যান, সিলিং ফ্যান, যে কোনো ফ্যান এখানে লোড দিতে পারবেন এখান থেকে। তো আমি তাতাল লোড দেওয়ার পরে দেখেন কাজটা ঠিক করবে। এখন এই যে দেখেন এখন আমি কমাবো কমবে, বাড়াবো বাড়বে। হ্যাঁ, এখন যদি আমি কমায় দেই, দেখেন কি হয়, এই যে কমতেছে। এখন আপনার তাতালের যেতটুকু প্রয়োজন অতটুকু রাখবেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। যদি একটু বাড়তি নিতে চান, যে হিট কম হলো, তাহলে একটু বাড়াই দিবেন, তাতে আপনার তাতালটা অনেক ভালো থাকবে।
যদি কম প্রয়োজন হয় তাহলে কমাই দিবেন। আর এখান থেকে কিন্তু আপনারা জালি ফ্যান, সিলিং ফ্যান সব চালাতে পারবেন, কমে দিয়ে চালাতে পারবেন, বাড়াই দিয়ে চালাতে পারবেন। তো এরকম ডিভাইস আপনারা তৈরি করে নেন, তাহলে অনেক সুবিধা হবে। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে নিতে পারতেছেন। আর দেখাচ্ছি কত ভোল্টে আপনার তাতালটা চলবে। হ্যাঁ হ্যাঁ, আর প্রিয় দর্শক, আরেকটি কথা, যে আমরা যে এই ভিডিওগুলো কষ্ট করে আপলোড করি, আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর এরকম ভিডিও পেতে, ইলেকট্রনিক্সের কাজ শিখতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও কোনো এক ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।